নমস্কার, কেমন আছেন সবাই? সকাল তখন কটা হবে? 5:30। 5:30 সকালবেলা ভুল হবে, ভোরবেলা। মানে এটা সবে ওনারা পরিষ্কার করছিলেন। এটা হলো কোলাঘাটের একটা হোটেল, শেরি পাঞ্জাব, অনেকেরই পরিচিত হোটেল। তাও ভাবলাম যখন এসেইছি তখন একটু আপনাদের সাথে শেয়ারই করে নিই আমার অভিজ্ঞতাটা। তাই একটা ছোট্ট ভিডিও, আর কিছুই না। এখানে একটু ফ্রেশ হয়ে আমি নিজে ফ্রেশ হয়ে নিলাম, এরপর গেল বাচ্চারা আর আমার হাজব্যান্ড ফ্রেশ হতে। তারপরে এখানে একটু হালকা কিছু খাবার দাবার করলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখানে একটু হালকা কিছু খাবার দাবার করে আমরা এখানের পুরো অ্যাম্বিয়েন্সটা উপভোগ করছিলাম। মানে বছরে মনে হয় একবার করে আমরা হয়তো এখানে আসতে পারি, তাই জন্য একটু সময় এখানে কাটাচ্ছিলাম। আর সবথেকে বড় কথা, আমার হাজব্যান্ড হলো এতটা রাস্তা গাড়ি চালানোর পরে ও নিজেই হাঁপিয়ে ওঠে, তাই জন্য ও একটু রেস্ট চায়। তা এখানে এসে একটুখানি ও রেস্ট করে। আর এখানে পুচকিটা দোলনা চড়তে বসে পড়েছিল। ওর খাওয়া দাওয়া সব বাদ দিয়ে আগে এইসব করলে ওর ভালো হয় আর কি। আর এখানে সবাই মিলে একসাথে জাস্ট একটুখানি ঘোরা হচ্ছিলো হোটেলটা। আর সবথেকে বেশি ভালো লাগছিলো এখানে ভিতরে অনেক নতুন প্রজেক্ট হয়েছে। মানে এত বড় একটা, মানে অতটা আমি হয়তো যেতেই পারলাম না যে এত বড় একটা প্রজেক্ট হয়েছে। ভেতরে কার পার্কিং হয়েছে, অনেকগুলো হোটেল হয়েছে। মানে হোটেল মানে ওনাদেরই অনেকগুলো শাখা হয়েছে। ভীষণ বড় বড় বিল্ডিং, খুব সুন্দর লাগছিল ভিতরটা। মনে হচ্ছিলো যেন অন্য একটা শহরে এসেছি, মানে এতটা সুন্দর লাগছিলো। দেখুন ভিতরটা কি সুন্দর, আর ভীষণ ডিসিপ্লিন, জানেন তো ওখানে প্রচণ্ড নীরবতা মানে বজায় ছিল। ওখানে প্রত্যেকটা মানুষ খুব সুন্দরভাবে, খুব ডিসিপ্লিনভাবে ছিল। আর এখানে একটু মাছের অ্যাকোরিয়াম ছিল, যেখানে বিশাল বড় বড় আকারের মাছগুলো ছিল, যেটা আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আর এখানে পুচকিগুলো ভীষণ দৌড়াদৌড়ি ছোটাছুটি করছিল। কিছুই না, এবার সময় হয়ে যাচ্ছে বাড়ি ফেরার। দেখুন কি বড় গেটটা করেছে, কি সুন্দর লাগছে না আকাশটা, দারুণ লাগছিল আমার। আর সবথেকে ভালো লাগছিল ভোরবেলা বলে। হয়তো রোদ উঠে গেলে এতটা উপভোগ করতে পারতাম না, কিন্তু এটা ভোরবেলা তো ভীষণ আনন্দ লাগছিল। আর সবথেকে বেশি ভালো লাগছিলো এই জিনিসগুলো দেখে। মানে আমি এসেছিলাম 2 বছর আগে, তখনও মানে জাস্ট হবে আর কি, এরকম ব্যাপার ছিল। এদিকটা মাটি টাটি কাটা ছিল, এরকম ব্যাপার ছিল। তো আজকে এসে খুব ভালো লাগলো। হয়তো সামনের বছর যখন আসবো এই গেটটাকে দেখে আরও মন ভালো হয়ে যাবে, কারণ এটা রং হয়ে যাবে। আর এদিকটা হলো পার্কিং প্লেস ছিল। এখানে বাইক টাইকগুলো, যারা বাইক রাইডস করে আছে তারা এখানে বাইক রাখছিল। ইভেন ওখানে যারা চাকরি করে তারাও হয়তো এখানে পার্কিং করে। আর এখানে 4 হুইলারগুলো পার্কিং করার জায়গা ছিল। এটা আপনাদের সামনেটা দেখাচ্ছি, এটা এন্ট্রান্সটা। কারণ আমি তো ওই দিকটা দিয়ে ঢুকেছি, সামনের দরজাটা দিয়ে, তাই জন্য আর আপনাদের এই দিকটা দেখানো হয়নি। আর এটা এবার বাড়ি যাওয়ার সময় খুব কাছে চলে এসছে। চলুন টাটা, আবার পরে দেখা হবে।